সো এখানে শুরু করছি। এই কোম্পানি আমাকে এখন পর্যন্ত আমি অ্যাভারেজ কয়েক বছরের ভিতরে আমি কাজ করেছিলাম জাস্ট 6 থেকে 8 মাস। হ্যাঁ, আমার ছোট টিমও ছিল। এখানে আমি $19,193 আমি পেয়েছিলাম। তার ভিতরে সারা ওয়ার্ল্ড থেকে 200 জনকে তারা ভিআইপি অ্যাফিলিয়েট হিসাবে সিলেক্ট করেছিল আমাদের বাংলাদেশ থেকে। এই প্রোফাইলটা ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে তখন 2.5 লক্ষ মেম্বার কাজ করত। 2.5 লক্ষর ভিতরে এই শাকির হোসেন, এটা আমি এজ এ পার্সন বলতেছি না, এটা আপনারা প্লিজ, আমি বড় মাপের মানুষ এটা বোঝানোর জন্য না, এটা আপনারাও খুশি হওয়ার কথা। আমি বাংলাদেশ নিয়ে কথা বলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ফাইন। হ্যাঁ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সবারই একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করব। ইনকাম আগে না, ইনকাম শব্দটা কখনো আগে থাকে না। যে জব করে সে সর্বপ্রথম জবের চিন্তা করে নাই, তার পড়াশোনা করে এসএসসি পাস করতে হবে, তারপর তার ইন্টার পাস করতে হবে, বিএ বা অনার্স করতে হবে, তারপর হচ্ছে সে চাকরির পেছনে, ইনকামের পেছনে দৌড়ায়। শুধু আমি একমাত্র ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু মানুষ পেয়েছি যারা কাজ একটাও জানে না, প্রথমে জিজ্ঞাসা করে ইনকাম কত হবে। তো আপনি 15,000 টাকা বেতনে চাকরি করার জন্য 10 বছর পরে এসএসসি পরীক্ষা দিলেন, ইন্টার পরীক্ষা দিলেন আরো 2 বছর পরে, তারপরে 15-20 হাজার টাকার চাকরি তো ইন্টার পাশে একটা ছেলে করতে পারে না। সো আমরা কেন একটা কাজের দিকে ইনক্লুড হইতে গেলে সেইটার স্কিল নিয়ে ভাবি না, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আপনারা যদি ইতিপূর্বে এসকে ফ্রিল্যান্সিং টিপসের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে আমার রুলসটা জানার কথা। আমার রুলস হচ্ছে ক্লাসের ভিতরে একদম অ্যাটেনশন থাকতে হবে। আপনি অ্যাটেনশন নাই, আপনার মতন স্টুডেন্টের দরকার নেই, চলে যাবেন। বাট আমরা যে রুট ম্যাপটা করবো আজকে, একটা রুট ম্যাপ করব। রুট ম্যাপটা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সিং সেক্টরটা কি, ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি কাজ আছে, ফ্রিল্যান্সিং সেক্টরে আমার জন্য কোন কাজটা পারফেক্ট, যেখানে আমি সাকসেসফুল হতে পারবো, আমরা একদম হাতে কলমে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব, ঠিক আছে? তার পূর্বে আমরা একটু সংক্ষিপ্তভাবে পরিচয় হয়ে নিব। নাম বলবো, আপনি শুধু হচ্ছে মিউটটা ছাড়াবেন, আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে জয়েন হয়েছেন সেটা বললেই হবে, ঠিক আছে? আদ্দিন ইসলাম নাম বলবো, মিউট ছাড়াইতে হবে, ঠিক আছে? আকাশ নোমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চিটাগং সাতকানিয়া থেকে জয়েন করছি। আপনার পেশায় কি করেন? আপাতত বেকার ভাইয়া। আপাতত বেকার, আচ্ছা, ওকে। ইকবাল ভাই, তারপর হচ্ছে ফেরদৌসি বেগম। হ্যাঁ আপু, কি আপনি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট না? সেকেন্ড ব্যাচে ঢুকেছেন না? আমি সার্ভেতে সেকেন্ড ব্যাচে। আচ্ছা, তারপরে এই আপনি মানে সিপি এর জন্য আপনি কোনো ক্লাস করেছেন? গতকালকে তো মনে হয় আপনি ক্লাসে ছিলেন। ক্লাস করিনি ভাই আমি। আচ্ছা, ঠিক আছে, আজকে থাকেন, ওকে, সমস্যা নেই। তারপর হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দিয়ে মিউটে যান। আমি ফেরদৌসী বেগম সেতু। আমি নাজিম খান মহিলা দাখিল মাদ্রাসায় চাকরি করি, কুড়িগ্রাম জেলার মধ্যে আমার মাদ্রাসা, আর আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে বিজয় ভাইয়া, মামুন অর রশিদ, এমডি তাজিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয়টা দিতে হবে, নামটা, কোথা থেকে জয়েন হয়েছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ তাজিম, আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। ওকে, ঠিক আছে। মনির ভাইয়া, ভিডিওটা অফ করলে ভালো হয়, আপনার ফ্যান চলতেছে, আমরা সবাই দেখতেছি। হ্যাঁ, সো একটু ভিডিওটা অফ করে ফেলি। তারপর আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রবিউল মনির, ঢাকা শ্যামলী থেকে বলছি, আমি জব করি। ওকে, থ্যাংক ইউ। নাহিদ সুমন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ্মীপুর জেলা থেকে বলছিলাম, আমি চাকরি করি। আদ্দিন ভাই হচ্ছে উত্তরা ঢাকা থেকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে শাহিন ভাই। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি বলতেছি গোপালগঞ্জ টঙ্গিপাড়া থেকে। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শিহাব ভাই। ভাই আসসালামু আলাইকুম, আমি মোহনগঞ্জ নেত্রকোনা থেকে। তোফায়েল আহমেদ তুহিন। যদি আপনার হেডফোন না থাকে, কথা বলার সিচুয়েশন না থাকে, আপনি চাইলে পরে এখানে চ্যাট বক্স আছে, আপনি সেখান থেকেও
মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখন আমাদের সাথে জয়েন হয়েছেন মেহেজাবি মিম আপু। প্লিজ একটু অনুগ্রহ করে আপনার পরিচয়টা দিলে ভালো হয়। অল্প সময়, হ্যাঁ, আমরা ক্লাসে ঢুকে যাব। শুনতে পাচ্ছেন আমার কথা? মেহেজাবিন মিউট ছাড়িয়ে একটু আপনার পরিচয়টা দিতে হবে। আই হোপ আপনার ওখানে মেবি প্রবলেম। ওকে, এখন আরেকজন আছে, হ্যাঁ, তোফায়েল আহমেদ সুনামগঞ্জ থেকে জয়েন হয়েছেন। নাজমুল ইসলাম ভাইয়া, একটু প্লিজ আপনার পরিচয়টা দিয়ে ফেলেন। আচ্ছা, ওকে, জি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, ফরিদপুর থেকে। আচ্ছা, আমি এসকে ফ্রিল্যান্সিং টিপসের ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, নাজমুল ভাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর। ওকে, এখন আমি আমার পরিচয়টা একটু ছোট আকারে দিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আমাদের রুট ম্যাপটা করে ফেলবো সবাই মিলে। আমরা সবাইকে হেল্প করব। আমি যে কথা বলবো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমরা মানে রুট ম্যাপটা করতে আমাদের সহজ হবে। আমি কথা বলবো, মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা হা একটু বললেন, হ্যাঁ, ঘুমান নাই এমন, মানে আপনারা আছেন, জেগে আছেন। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকির হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল, আর আমি হচ্ছে একজন মাদ্রাসা স্টুডেন্ট, 1 থেকে মাস্টার্স পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করেছি। আর ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে আমি 10 বছর ধরে সম্পৃক্ত আছি, এবং হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে টপ 200 জন ভিআইপি মেম্বারদের ভিতরে আমাদের বাংলাদেশ থেকে আমি ভিআইপি হিসাবে 2018 সালে সম্মাননাটা পেয়েছিলাম। সো এটা হচ্ছে আসলে আমার পরিচয়। আর এসকে ফ্রিল্যান্সিং টিপসের সিইও হচ্ছে আমি, যাদের জন্য আমাদেরকে নির্বাচন করা হয়েছে, আসসালামু আলাইকুম, তাদেরকে নিয়ে আমরা একটা জার্নি ইনশাল্লাহ স্টার্ট করেছি বা সামনে স্টার্ট করব। সো এখন হচ্ছে আমরা যে রুট ম্যাপটা করব তার আগে আমাদের কিছু জানতে হবে। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা কি। আমরা খুব মনোযোগ সহকারে অ্যাটেনশনের সহিত আমরা ট্রাই করব শোনার। যেমন আমরা বিশেষ করে হেড মাস্টার যারা থাকে তাদের অফিসে এটা বেশি থাকে, পৃথিবীর মানচিত্র, গোল মানচিত্রটা থাকে। সেই গোল মানচিত্রটা ঘোরানো যায়। যদি আপনি পৃথিবীর মানচিত্রটা দেখেন তাহলে পৃথিবীটা ভেতরে আমাদের বাংলাদেশটা খুঁজে পাইতে গেলে মোটামুটি খুঁজতে হয়। রাশিয়া এগুলা দেখতে গেলে এক নজরে বের করা যায়, কিন্তু আমাদের বাংলাদেশটা খুঁজে বের করতে হয় সময় নিয়ে। ছোট পৃথিবীর ভিতরে ছোট একটা অংশ বাংলাদেশ। যেরকম একটা পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা জগৎ, একটা ওয়ার্ল্ড, সেই পৃথিবীর ভিতরে শত শত দেশ আছে বা কান্ট্রি আছে, তার ভিতরে 200 থেকে 250টা কান্ট্রি বা প্লাস আছে। যেরকম একটা পৃথিবীর ভিতরে অনেকগুলা দেশ আছে, তেমনি ফ্রিল্যান্সিং অ্যাজ এ একটা জগৎ। ফ্রিল্যান্সিং কোনো কাজের নাম না। ফ্রিল্যান্সিং অ্যাজ এ, ধরেন আপনার সামনে দুইটা গোল, একটা হচ্ছে পৃথিবীর মানচিত্র আর একটা ফ্রিল্যান্সিং, দুইটা আপনি মানে একটু কল্পনায় ভাবেন। পৃথিবীর ভিতরে অনেক দেশ আছে, ফ্রিল্যান্সিং যেটা গোল সেটার ভিতরে শত শত কাজ আছে। এখন ফ্রিল্যান্সিংটা কি এটা আমরা একটু বুঝবো। বোঝার পরে ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে আমাদের জন্য কোন গেট দিয়ে যাব, কোন গেট দিয়ে ঢুকলে আমরা সাকসেসফুল জায়গায় যাব, আমরা বিপদে পড়বো না, আমরা হচ্ছে সময় অপচয় হবে না, সঠিকভাবে যেতে পারবো, আজকে সেটা রুট ম্যাপ হবে। আর সেই রুট ম্যাপে যে হাঁটবে সেই সাকসেসফুল হবে, আর যে এই রুট ম্যাপে হাঁটতে পারবে না সে ফ্রিল্যান্সিংয়ের ধারের কাছেও যেতে পারবে না। যেহেতু 10 বছরে মোটামুটি প্রায় 20 থেকে 50 জোড়া জুতা আমার ক্ষয় হয়েছে। আমি প্রত্যেকটা বিপদের সম্মুখীন হয়েছি। আমি চাই না যে আমরা যাদেরকে রুট ম্যাপ করে দিব তারা এই বিপদের সম্মুখীন হোক, কারণ এই ধরনের বিপদের সম্মুখীন হলে সে কখনো স্টে করতে পারবে না। সো ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে তাকে ফ্রিল্যান্সিং বলে। আর যে ব্যক্তি কোনো ব্যবসা বা কাজের সাথে লিপ্ত থাকে তাকে ফ্রিল্যান্সার বলে। যে ব্যক্তি কোনো স্বাধীনভাবে কাজ বা ব্যবসা করে সেই কাজটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে সেই সেক্টরটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। যে ব্যক্তি কোনো ব্যবসা বা কাজের সাথে লিপ্ত থাকে তাকে ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা। স্বাধীন পেশাটা যে কোনো কাজ হতে পারে। যে অটো চালায় সেও কিন্তু ফ্রিল্যান্সার, সে অফলাইন ফ্রিল্যান্সার, স্বাধীন পেশা তার। যে দোকানদারি করে সেও ফ্রিল্যান্সার। সে যদি মনে করে যে আজকে আমি বিকালবেলা দোকান বন্ধ করে চলে যাব, সরকার তাকে এসে মারবে না,
বা পুলিশ এসে ধরে নিবে না। সে যদি চিন্তা করে যে আজকে শরীরে একটু জ্বর জ্বর ভাব, আগামীকালকে দোকান খুলবো না, সেটাই করতে পারবে। তার মানে সে একজন ফ্রিল্যান্সার। বা ফ্রিল্যান্সিং কত প্রকার? প্রথমে আমরা বললাম 2 প্রকার, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অনলাইনটা কি? যেমন অফলাইন আমরা বললাম যে অ্যাজ এ ট্যাক্সি চালায় সেও ফ্রিল্যান্সার। আর অনলাইনটা কি? যে অনলাইনে স্বাধীনভাবে কাজ করে, ঘরে বসে হোক, অফিসে বসে হোক, বাসার ছাদে বসে হোক, মসজিদে বারান্দায় বসে হোক, যেখানে যা তার কাছে একটা ল্যাপটপ আছে, সে গাছের নিচে বসে কাজ করতে পারবে। ইটস আ ডাজেন্ট ফ্যাক্ট। অনলাইনের মাধ্যমে যে স্বাধীনভাবে কাজ করা হয় যে কাজগুলো, তাকে বলা হয় অনলাইন ফ্রিল্যান্সিং। আর অফলাইনে যারা কাজ করে তাদের বড় একটা বাজেট রাখতে হয়। একটা অটো কিনতে গেলে 2-2.5 লাখ টাকা লাগে, একটা মুদির দোকান দিতে গেলে 2-3 লাখ টাকা লাগে। তার মানে হচ্ছে অনলাইনে চাইতে অফলাইন ফ্রিল্যান্সিং এর কস্টিং বেশি, তারপর শ্রম বেশি, আর্নিং কম। আর অনলাইনের ক্ষেত্রে খুব একটা বিশাল বাজেট হয় না, কিন্তু আপনি সেটা ঝড় বৃষ্টি কোনো কিছু আপনাকে কষ্ট দিবে না, খুব নীরবে কাজ করতে পারবেন। সেখানে অফলাইনে যত বড় বাজেটে কাজ করতে হয়, যে কোনো বিজনেস করতে গেলে অনলাইনে আপনার বেশি বাজেট লাগবে না, অল্প বাজেটেই আপনি সাকসেসফুল পর্যন্ত যাইতে পারবেন। এখন অনলাইন যে ফ্রিল্যান্সিংগুলো আমরা করব, যেহেতু অফলাইন আমরা করব না, অফলাইন আমাদের সাবজেক্ট থেকে বাদ, এখন আমরা অনলাইন চিন্তা করব। অনলাইনে যদি আমরা কাজ করতে চাই, যেমন সার্ভে, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপিং, লাভ লাভ লাভ। প্রথমে আমি বলে নিয়েছি, একটা পৃথিবীর মানচিত্রের ভিতরে যেরকম অসংখ্য দেশ থাকে, তেমনি ফ্রিল্যান্সিং জগতের ভিতরে অসংখ্য কাজ আছে, আপনি লিস্ট করতে পারবেন না, এত কাজ আছে। এখন আমাদের চিন্তা করতে হবে এতগুলা কাজ আছে, আমার জন্য পারফেক্ট কোনটা, সেটা আমরা এখন একটু সামনে আগাবো আর ইনশাল্লাহ ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আপনারা কি আমার কথার ভয়েস বুঝতে পারেন? আমি কোনো হ্যাঁ ভাই বোঝা যায়। অ্যাটেনশন আছে? আপনার ভাই কিছুই করতে হবে না, রুট ম্যাপটা নিয়ে যান, লাইফ সাকসেস করতে পারবেন। এম আই ক্লিয়ার? আশা রাখি যে আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, ক্লাসের মাঝখানে কেউ মিউট ছাড়াইয়া আমাকে কোনো কোশ্চেন করবেন না। তার মানে এরকম না যে আপনারা কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারবো না, বিষয়টা তা না। আপনাদের লাস্টে কোশ্চেন পর্ব থাকবে, যে এখন কার কি প্রশ্ন আছে আপনারা করেন, আমরা আছি, ঠিক আছে? বাট আমার টপিকের মাঝখানে ডিস্টার্ব করবেন না। আপনার মনে কোনো প্রশ্ন যদি আসে, আপনি সেই প্রশ্নটা মনের ভিতর চাপা দিয়ে রাখেন, অথবা আপনি খাতা বা কলমে লিখে রাখেন, এই প্রশ্নটা আমি করব, ঠিক আছে? এইটুকু একটু আমাকে হেল্প করবেন এইটুকু করে, ঠিক আছে? আমরা সামনে আগাবো। জি 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 ভাই, জি ভাইয়া, ঠিক আছে। এখন হচ্ছে ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা কি? ফ্রিল্যান্সিংটা আসলে আমরা কেন করব? আমার এখন একটা জিনিস খুব বিরক্ত হচ্ছে, আমি অলরেডি 9:49 বাজে, এখন পর্যন্ত আপনারা জয়েন হচ্ছেন। 9:30 আগে মেসেজ দেওয়া হয়েছে, বারবার এখানে গিয়ে আপনাকে রিসিভ করা, এটা আমার আসলে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক আছে? তো এটা আসলে খুব দুঃখজনক। ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা কি? আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস, যেখানে কেউ কখনো ফোর্স করবে না, কেন এই কাজটা করলা না, কেন লেট করলা, কেন তুমি 2 দিন আসো নাই, এই ধরনের কমেন্টস যারা পছন্দ করে না, এমন মানুষরাই ফ্রিল্যান্সিং করবে, এবং এমন মানুষদের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটা। আর এর লাভ বা উপকারিতা হচ্ছে, পরিবারকে হিউজ পরিমাণ সময় দেওয়া যায়, আনলিমিটেড সময় দেওয়া যায়, এবং জবের চাইতে অনেক বেশি ইনকাম করা যায়। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং কেন করবে, কারা করবে, এবং লাভ বা উপকারিতা কি। আর যারা জব করে, জবের পাশাপাশি মনে হচ্ছে যে আমি যে জবটা করি, আমার যদি আর 5,000 বা 10,000 টাকা এক্সট্রা কোনো একটা জায়গা থেকে আসতো, তাহলে মনে হয় আমার সংসারটা সুন্দর চালাতে পারতাম। বা আমার ছেলে মেয়ে পড়াশোনা করে, বাহিরে থাকে, তাদের কস্টিংটাও যদি বের করতে পারতাম, যে টাকা স্যালারি পাচ্ছি সে টাকা দিয়ে আসলে নিজেরা চলতেই কষ্ট হচ্ছে। বাট আমার সন্তানকে যে আমি 10,000 টাকা কস্টিংটা ক্যারি করব, সেটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। বাট আমি এমন একটা কিছু করব চাকরির পাশাপাশি, যেটা দিয়ে আমি বাড়তি যে আমার প্রয়োজনটা সেটা মেটাতে পারি। তার মানে হচ্ছে, আমি যে কথাটা বলেছি, যারা
মানুষের কমেন্ট পছন্দ করে না, তাদের জন্য এটা পারফেক্ট। আর যারা চাকরির পাশাপাশি কিছু করতে চায়, কিউরিসিটি আছে, আপনার কিউরিসিটি, আপনার চাহিদা, আপনার ইচ্ছা আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। আপনাকে ঘুমে থেকে উঠাইয়া কেউ আপনাকে গন্তব্যে নিতে পারবে না। আপনার কাজের প্রতি টান, ভালোবাসায় আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। এবং সহি নিয়ত, আপনার সামনে কি আসছে সেটা আপনার পড়তে হবে। সেটার অর্থ যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কপি করে গুগল ট্রান্সলেটে ফালাইলে পরে সাইডে বাংলা চলে আসবে। কিন্তু অ্যাটলিস্ট ইংলিশ পড়ার মতন যোগ্যতা থাকতে হবে। এখন আপনারা যদি চিন্তা করেন যে একজন মানুষ হচ্ছে ইউনো উপজেলা যে নির্বাহী অফিসার, ইউনোটা কি আপনার এসএসসি পাস, ইন্টার পাস করে ইউনো হওয়া যায়? ইউনো হইতে গেলে ফার্স্ট শর্ত হচ্ছে তোমার বিসিএস কমপ্লিট করতে হবে। একটা ইউনো একটা উপজেলার দায়িত্বে থাকে, একটা ইউনো হাই এডুকেটেড থাকে এবং তাকে একটা পার্সোনালি গভর্নমেন্ট থেকে একটা কার্ড দেওয়া হয় এবং তার সম্মাননা বা তার স্যালারিটা অনেক হাই থাকে। এখন একজন বিসিএস করা পারসন যে লেভেলে যাইতে পারবে, একজন এসএসসি পাস করে কি সেই লেভেলে সম্ভব? ইন্টার পাশে তো দাঁড়ানো নেয় না, সম্ভব কিনা একটু বলেন আপনারা। হুহা বললেন, ভুল লাইনে চলে গেলে আবার আপনারা একটু বললেন যে ভাই ভুল লাইনে যাচ্ছি। বলতে হবে, কথা বলতে হবে। না ভাই ঠিক আছে, একটু বলতে হবে আপনাদের। একটু কথা বললে পরে বক্তা যখন কোনো কথা বলে, শ্রোতার কাছ থেকে যখন কোনো রেসপন্স সে চায়, আর সে যদি রেসপন্স না পায়, তাহলে বক্তার ভিতর থেকে আর কথা বের হয় না। আপনারা এই সেমিনারে বা এই ওরিয়েন্টেশন ক্লাসের ভিতরে আপনাদের চাহিদা, আপনাদের ইচ্ছায় আমার ভিতর থেকে অনেক কিছু আপনাকে বের করে দিবে, সামনে আসবে। আপনাদের ব্যবহারের কারণে আমি শর্ট করে চলে যাব। আমার কথা বুঝতে পেরেছেন? কোনটা চান? আমি শর্ট টাইমের ভিতরে বের হয়ে যায়, না আপনাদের ক্লিয়ার করে বের করে রুট ম্যাপটা করে দিয়ে বের হয়ে যায়? রুটম্যাপ করে দিয়ে বের, রুটম্যাপ করে দিয়ে। তাহলে আমার কথা অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, জি জি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতা লাগবে। এটার হচ্ছে মিনিমাম ইংরেজি পড়ার যোগ্যতা লাগবে। যদি আমরা অফলাইন নিয়ে ভাবতে চাই, অফলাইনে আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো? আমি ইন্টার পাস করে সর্বোচ্চ গার্মেন্টসের দরজা পর্যন্ত যেতে পারবো সর্বোচ্চ। আমি বিএ বা অনার্স কমপ্লিট করে কি করতে পারবো? যেহেতু আমি 2020 সালে মাস্টার্স করেছি, আমি তো জব টবের চিন্তাই করি না। আমি পড়াশোনা করেছি, আমার চিন্তা ছিল যে আমি বিসিএস না করলে আমি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করব। সো মাস্টার্স করা ছেলে বাংলাদেশে কয়েকশো না কয়েক লক্ষ বেকার আছে। সো আমরা যে চিন্তা ভাবনাটা নিয়েছি, আমরা জাস্ট 200 থেকে 300 জন পার্সনকে প্রপার গাইডলাইন দিব। যেহেতু আমি একটা জায়গায় সাকসেসফুল হয়েছিলাম, আমরা গাইডলাইন দিব ইনশাল্লাহ। যারা আমাদের গাইডলাইনের আওতাধীন আল্লাহ তাআলা চাবে এবং সে আসতে পারবে, সেই সাকসেস হবে। আপনি চাইলেও আসতে পারবেন না যদি উপর থেকে ফয়সালা না হয়। এটা এখন ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস প্রয়োজন হবে? আকাশ ভাই একটু মিউট করে ফেলি। হ্যাঁ, যখন বলবো হ্যাঁ তখন আমরা একটু কথা বলবো, ঠিক আছে? কথা যখন বলবো তখন আমি আপনাদের স্ক্রিনে এসে কথা বলবো, একটু পরে স্ক্রিন শেয়ার হবে। আমি এখন শুধু আপনাদের একটা ধারণা দিচ্ছি, একটু পরে আমরা লাইভে ঢুকে পড়বো, ঠিক আছে? আমরা এই অডিও কথা শুনবো না, আমরা ডিরেক্ট স্ক্রিন রেকর্ডে স্ক্রিন শেয়ারে চলে যাব। সো যখন আপনাদের কথা বলতে বলবো, আপনার চিন্তা ভাবনা থাকবে সবাই অ্যাটেনশন, যে আমি কথা বলবো, সাপোজ বলার সাথে সাথে 1 সেকেন্ড লাগবে মিউট ছাড়াইতে, ঠিক আছে? এইটুকু আপনারা আমাকে হেল্প করবেন। ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস লাগবে? একমাত্র সার্ভে কাজ করতে গেলে মোবাইল দিয়ে করা যায়, তাছাড়া পিসি ল্যাপটপই লাগবে। ফ্রিল্যান্সিং করতে গেলে পিসি বা ল্যাপটপ লাগবে। পিসি যদি আপনি ইউজ করেন, সাথে আইপিএসও লাগবে। কারণ আমাদের বাংলাদেশে বিদ্যুতের যে অবস্থা, একটা কাজ করতেছেন, বিদ্যুৎ চলে গেল, আবার পিসিটা অফ হয়ে গেল, আবার অন করলেন, আবার চলে গেল। সেই জন্য পিসি ব্যবহার করলে আইপিএস কিনতে হবে। আর ল্যাপটপ হইলে পরে এই প্যারাটা নাই, ঠিক আছে? আর এটা বলতে পারেন যে ভাই তাহলে আমার তো ল্যাপটপ বা মোবাইল কোনোটাই নাই, তাহলে কি আমি করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপসের পক্ষ থেকে আপনাকে হেল্প করা হবে, হয়তো আমাদের পিসি থেকে আপনাকে পেইড ক্যাম্পেইনগুলো করানো হবে। আপনার আর্নিং করে মনের মতন একটা পিসি বা ল্যাপটপ কিনে নেবেন। এটুকু আমরা হেল্প করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা চায়। আমরা চাইলে হবে না, যদি আল্লাহ চায়। এখন হচ্ছে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করা যায়, ইনকাম করতে পারবো, এটা একটা আনস্মার্ট কোশ্চেন। এই কোশ্চেনটা লিখছি আমি যেগুলো বলতেছি এগুলো আমি নোট করছি, নোট করে দেখে বলতেছি। কারণ আমি যেগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি সেই প্রশ্নগুলো আমি নিজে নোট করেছি এবং অ্যান্সার করেছি। ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করা যায়,
এটা টোটালি একটা আনস্মার্ট। আপনি যখনই এই প্রশ্নটা কোনো একটা ভালো মানুষ বা এডুকেটেড একটা পারসন বা ব্যক্তিত্ব যার আছে তাকে এই কোশ্চেনটা করবেন, তাহলে আপনাকে সে বুঝতেই পারবে যে আপনার মেন্টালিটি হচ্ছে ন্যারো। যদি আপনি কোথায় অফলাইনে জবে যান, আমি যখন 2016 সালের দিকে IELTS ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমে ছিলাম, ওখানে আমাদেরকে হচ্ছে স্যারেরা বলতো যে আপনারা যখন স্মার্ট কোনো জবে যাবেন তখন কিন্তু আপনাকে টেস্ট করার জন্য বলবে যে আপনাকে যে আমরা হায়ার করব, আপনি মাসে কত টাকা স্যালারি চান। যদি আপনি ফিক্সড বলে ফেলেন যে 50,000, তাহলে আপনাকে বলবে যে দ্যাটস গ্রেট, ঠিক আছে, আমরা জানাবো। আর যদি আপনি এই অ্যান্সারটা না দিয়ে বলেন যে স্যার যেহেতু আসলে আমি যে পোস্টের জন্য আমি আবেদন করেছি বা আপনারা আমাকে হায়ার করতে চাচ্ছেন, স্যার জানেনই তো যে এলাকাতে আমাদের অফিসটা হবে, আমি যেখানে থাকবো এখানে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, তারপর হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা সব কিছু তো জানেন, এখনকার যুগে আসলে কেমন খরচ হয়। যদি আমি আমার ফ্যামিলিটা চালাতে পারি, আপনারা যে টাকা স্যালারি দিবেন সেটার ভিতরে যদি আমি করতে পারি, ইনশাল্লাহ আমি আপনাদের জবটা করব। আপনি চাওয়ার চেয়ে বেশি স্যালারি ধরবে। আপনি চাইলেন 50, আপনাকে এই কথা শুনে 60 ধরবে, যদি ওইটার ডিমান্ড থাকে এরকম। এই জন্য হচ্ছে আপনি কথা দিয়ে মানুষকে জয় করতে পারবেন, কথা ধারায় মানুষের অন্তর থেকে চলে যাবেন, এটা চিরন্তন সত্য। বিহেভ থাকতে হবে নমনীয়, হার্ড থাকা যাবে না, কথার ধরন থাকতে হবে। তার মানেটা হচ্ছে আমি এই জন্যই এই কথাটা বলতেছি যে এটা আজকে রুটম্যাপের ক্লাস, আমরা রুটম্যাপে আস্তে আস্তে ঢুকতেছি। আমরা এখন বর্তমানে ফ্রিল্যান্সিং যে একটা গেট আছে, ধরেন আপনি সৌদি আরব যাচ্ছেন, সৌদি আরবে প্রবেশের একটা গেট আছে, তেমনি ফ্রিল্যান্সিং সেক্টরে যাওয়ার জন্য একটা গেট আছে। আমরা গেটের সামনে ধরেন আজকে 22 জন মেম্বার আমরা একটা বাসের ভিতরে আছি। এই 22 জন মেম্বার আমরা ফ্রিল্যান্সিং জগতে যাচ্ছি। এখন আমরা বাস থেকে নামবো, গেটে দাঁড়াবো, এখান থেকে আমি হচ্ছে গাইডলাইন পারসন, আমি হচ্ছে ধরেন আপনাদের লিডার, টিম লিডার অ্যাজ এ। সো ওখানে কোনো পার্কে যখন স্টুডেন্টরা পিকনিকে যায়, ওখানকার লিডার থাকে কারা? টিচাররা থাকে। টিচারদের ভাগ করা থাকে যে এখানে ঢোকার সময় টিকিট আপনি ব্যবস্থা করবেন, এটা করবেন, ওটা করবেন। সো আমরা এখন ফ্রিল্যান্সিংয়ের গেটে আছি। এখন আমরা গেট থেকে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে ঢুকে কি কি আছে আমরা A to Z লাইভ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। এখন আমাদের কথাটা হচ্ছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি কিছু বেসিক কিছু জানতে পেরেছি যে ফ্রিল্যান্সিং করে আসলে মাসে কত টাকা ইনকাম করা যায়। এটা একটা আনস্মার্ট কোশ্চেন। তো কাজ বুঝে ইনকাম করতে পারবেন, কোন কাজের পেছনে কতটা সময় ইনভেস্ট করছেন, কত টাকা খরচ করে শিখছেন, ডিমান্ডেবল কাজ কিনা, সেই অনুপাতে ইনকাম হবে। এখন যে BCS করছে সে 20-22 বছর পর্যন্ত পড়াশোনা করলো, অ্যাভারেজ 20 বছর সে হার্ড ওয়ার্ক করলো, সে এটার যোগ্য। তার ইনকামের সাথে আপনার ইনকাম কখনো মিলবে না। সেটার পেছনে সময় ব্যয় করছে, টাকা ব্যয় করছে, সব কিছু সে এখানে ব্যয় করছে। সো এইটার কোশ্চেন হচ্ছে কাজ বুঝে ইনকাম। আপনি কোন কাজে যাচ্ছেন, সেই কাজে ডিমান্ডেবল কিনা, সেটার পিছনে আপনার কতটা শ্রম, কতটা ঘাম ঝরছে, কত টাকার মতন খরচ হয়েছে, গাইডলাইন পার্সনটা কি যে আপনাকে গাইডলাইন দিছে সে কি আদৌ সাকসেসফুল হয়েছে কিনা কোথাও। যদি আপনি এই ধরনের পার্সনের কাছ থেকে গাইডলাইন নিতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এখন আমরা মোটামুটি যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, জাস্ট ভূমিকা গেল। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি, ফ্রিল্যান্সিং আমরা কেন করব বা এর লাভ বা উপকারিতা কি, ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতা লাগবে, ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস লাগবে, তারপর ফ্রিল্যান্সিং করে মাসে কেমন ইনকাম করা যায়। এইটুকুর ভিতরে বুঝতে পারেন নাই কে, এরকম পার্সন আমি দেখতে চাই। আমার কথা বুঝেন নাই? বুঝতে পারছি। এখানে মোটামুটি সবাই বুঝতে পারছে, এই জন্য রেসপন্স নাই আর কি। হ্যাঁ ভাই বুঝতে পারছি সবাই। বক্তারা কি বলে জানেন, যখন ওনারা রেসপন্স পায় না মোনাজাত ধরে ফেলে, মোনাজাত দিয়ে দিই, তো তাই বোঝা যায় যে আসলে আপনাদের অ্যাটেনশনটা কত। আমি বুঝতে পেরেছি আপনাদের কথা হয়তো বা ভালো লাগতেছে, গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন, এই জন্য আর কথা মনে হচ্ছে না যে আসলে আমি কি আবার মিউট ছাড়াবো, মানে জি ভাইয়া বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাদের অনেক ভালো, আপনাদের অ্যাটেনশন অনেক ভালো। এখন আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এর টিকিট, মানে ফ্রিল্যান্সিং এর দরজাতে দিয়ে প্রবেশ করতেছি। এখন আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তার মধ্যে কি দেখতে পাচ্ছি? ডিজিটাল মার্কেটিং একটা স্টোর, ডাটা এন্ট্রি একটা স্টোর, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, লাভ লাভ লাভ। এটার ভিতর অনেকগুলো অফিস, অনেকগুলো স্টোর আছে। ধরেন এই যে মেলাতে প্রবেশ করলাম। এখন
দোকান দেখলেই তো আমার দৌড় দেওয়া যাবে না। আমার যেটা প্রয়োজন সেটা যে জায়গায় পাওয়া যাবে সেটাতে যাইতে হবে। আপনি বাজেট নিছেন 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে কক্সবাজার থেকে শুটকি কিনে নিয়ে আসবেন। আপনি কি করছেন, যেখানে ঝিনুক দিয়ে মালা পাওয়া যায় সেখানে গেছেন, সব পছন্দ হয়েছে, 5,000 টাকার সেগুলা কিনছেন, যে ওয়াইফের জন্য কিনছেন, শালির জন্য কিনছেন, বোনের জন্য কিনছেন, কিন্তু কেনা মানে শখের বশত কিনা ফেলছেন। কিন্তু এখন মনে হচ্ছে আমি না শুটকি নিয়ে যেতে বলছে, আমার কাছে তো টাকা নাই। তাহলে জিনিসটা কেমন হলো, অদ্ভুত হইলো না? তার মানে আমার যেটা প্রয়োজন হবে আগে সেদিকে যাব আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডাটা এন্ট্রি আছে, ওয়েব ডেভেলপিং আছে, অনেক কিছু আছে। এখন ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখেন, আপনি শিখলেন, ভালো এক্সপার্ট, ওয়ার্ল্ডের টপ 1 ধরেন আপনাকে দিয়ে, মনে করেন যে একজন আমার সাথে এখন একটু কথা বলতে হবে সবার পক্ষ থেকে, আকাশ ভাই বলেন। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, ধরেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং কি শেখানো হয়? ফেসবুক কিভাবে বুস্টিং করবে, ক্যাম্পেইন কিভাবে করবে, গুগল অ্যাডস কিভাবে চালাবে, ফেসবুক ইউটিউব ক্যাম্পেইন কিভাবে করবে, লাভ, এগুলাই তো, তাই তো? জি জি। এগুলো যদি হয়, আপনার ইনকাম সোর্সটা কিভাবে আসবে আমাকে একটু বোঝাতে পারবেন? এটা হচ্ছে ওদের কিছু মার্কেট প্লেস আছে, ওখানে যে আপনাকে আইডি করতে হবে, ওখান থেকে আবার আপনার ওই ক্লায়েন্ট খুঁজতে হবে, ক্লায়েন্ট Okay, পাওয়ার পরে আপনার অ্যান্সার হয়ে গেছে। আপনি কাজ শিখলেন, আমি যদি একটু চোখা কথা বলি, খারাপ লাগবে, গায়ে লাগবে আপনাদের কারো? না ভাই বলেন। গায়ে লাগাবে না ভাইয়া। ফর এক্সাম্পল, বলেন বলেন ভাই। আপনারা কি কেউ কখনো টাঙ্গাইলের উপর দিয়ে গিয়েছেন? এলাঙ্গা নামে একটা জায়গা আছে। জি গেছি গিয়েছেন? গেছি ভাইয়া। হ্যাঁ ওই যে ওই যে আপনার এই যে হ্যাঁ, right, right. সেতু জি ওই যে বঙ্গবন্ধু সেতু। জি আমি আর আমার ছোট ভাই ইসলামের স্বার্থে আমরা ইসলামিক কন্টেন্টের উপর ইসলামিক চ্যানেলও আমরা চালাই। তখন হচ্ছে আমরা বড় কোনো একটা বক্তা আসছিল, আমরা গিয়েছিলাম সেখানে আমরা শীতের সময় রাত 12টার থেকে 1টা হয়েছে, আপনার মাহফিল শেষ হয়েছে। মাহফিল শেষ হওয়ার পরে আমরা যে আসবো, আমার কাছে মনে হলো নিরাপদ না, যেহেতু ফোন আছে, ক্যামেরা আছে, সবকিছু আছে, তাহলে যাওয়া যাবে না। কি করতে হবে, প্রয়োজন এখানে যে ডেকোরেশনের লোক আছে তাদের সাথে আমরা থাকবো। ঘরের ভিতরে আমরা থাকার পরে সকালবেলা ফজরের পরে আমরা ওখান থেকে বের হয়েছি। আর এসে দেখি এলাঙ্গাতে অনেকগুলা লোক কুদাল, তারপর হচ্ছে ঝুড়ি, এগুলো নিয়ে বসে আছে, বৃদ্ধ আছে, আবার অনেক যুবক টাইপেরও আছে। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি? তারা এক এক জায়গা থেকে আসছে, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, অনেক দূর থেকে আসছে সে কাজের জন্য। কি কাজ পারেন ওখানে, মানে অ্যাজ এ বাজার, সেখানে মানুষের বাজার। যার হায়ার করার ইচ্ছা যে আমার 3 দিন ধান কাটতে হবে, পারবা তুমি? হ্যাঁ পারবো। তাহলে তোমার পারিশ্রমিক প্রতিদিন কত করে? বাজারে যে রেট আসে সেই রেটের অনুযায়ী তাকে নিয়ে গিয়ে তাকে দিয়ে 3 দিন কাজ করে, তারপরে তাকে ছেড়ে দেয়। 3 দিনে সে ধরেন অ্যাজ এ 500 টাকা করে যদি তার হাজিরা হয়, সে 1500 টাকা পেল, সে কাজ শেষে চলে আসলো। এখন পরের দিন বা 3 দিন পরে বা 3 দিন পরে বা 7 দিন আর কাজ পেল না, তাহলে কি তার কোনো ইনকাম সোর্স থাকলো? সে কিন্তু এক্সপার্ট, ধান কাটতে পারে, পাট কাটতে পারে, মাটি কাটতে পারে, সব কাজ করতে পারে, কিন্তু সে বায়ার পাইলো না, সে কি ইনকাম করতে পারলো? না। পারলো না। এখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, একটা ব্যাচে 300 জন ছিল। বায়ার যে কাজটা শেখার পরে বায়ারের জন্য বসে থাকতে হয়, ওই কাজ মানে কি দেখে, ছাতা দেখে শিখবো? ঘাস খাওয়ার জন্য শিখবো? যে কাজ শেখার পরে ওইটার জন্য আবার বায়ার খুঁজতে হয়। আমাদের ফার্স্ট টার্গেটটা, ফার্স্ট গোলটাই ভুল। এমন কাজ শেখা যাবে না। আমি তার মানে এটা বলবো না যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন না, না, প্রয়োজন হলে শিখবেন। এসইও, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ভালো লাগলে শিখবেন, কিন্তু প্রয়োজনে, নিজ প্রয়োজনে শিখবেন। আপনি ইনকাম করার জন্য শিখলে পরে আপনি ফেইলর। কারণ এই পর্যন্ত ফেরদৌসী আপু একটু এখন প্লিজ আপনি একটু মিউটটা ছাড়ান। আমাদের যে জার্নিটা শুরু হয়েছিল ফার্স্ট অফ অল থেকে সার্ভে করছে স্টুডেন্ট, আপনি একজন, মোটামুটি আমরা 106 জন ক্লাস করেছিলাম। আপনার জানা মতে কি 100% সাকসেসফুল হয়েছে না? জি ভাইয়া 100% সাকসেসফুল হয়েছে। তো আমরা যখন একটা জায়গায় আসলাম, ওখানে 106 জনের ভিতরে প্রায় 75 জনের উপরে ছিল ডিজিটাল মার্কেটার। এমনও ডিজিটাল মার্কেটার পেয়েছি 2 বছর ধরে সে ডিজিটাল মার্কেটিং শিখছে, $10 এখন পর্যন্ত ইনকাম করতে পারে নাই, তার কপালে বায়ার জুটে নাই।
আমরা ভাইয়া। এখানে যদি 20 জন থাকি, 20 জন থেকে একজন সাকসেস হইলে কি সেটাকে সাকসেস বলে, না 20 জনই সাকসেস হইলে ওটাকে সাকসেস বলে? কোনটাকে সাকসেস বলে? সাকসেস হইতে হবে। সাকসেস ওয়ার্ডটা সহজ বিষয় না। কেন আল্লাহ তাআলা জান্নাত রাখছে জাহান্নামের পরে এটা জানেন? পুলসিরাত পারি হয়ে জান্নাতে যাইতে হবে, আর পুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতেও দার, নিচে থাকবে জাহান্নাম। কারণ হচ্ছে কষ্টের জায়গা পাড়ি দেওয়ার পরে হচ্ছে সুখ বা শান্তি থাকে। সাকসেসফুলটা তেমন। যেমন মুক্তা, মুক্তা কি রাস্তায় পড়ে থাকে? রাস্তায় পড়ে থাকে না, মুক্তা থাকে ঝিনুকের ভিতরে। আর ঝিনুক কোথায় থাকে? গভীর নদীর নিচে বা গভীর সমুদ্রের নিচে। সেখান থেকেও কিন্তু মানুষ মুক্তা কুড়ায় নিয়ে আসে। ডুবুরিরা অক্সিজেন নিয়ে যায় আপনার হচ্ছে মুক্তা সংগ্রহ করার জন্য, ঝিনুক তোলার জন্য। তার মানে সাকসেসফুলটা এমন একটা জায়গায় লুকায়িত আছে, সেই সাকসেসফুলটা আপনার খুঁজে বের করতে হবে। আর আপনার সেটা খোঁজার জন্য ফার্স্ট অফ অল লাগবে আপনার সঠিক গাইডলাইন পারসন, সেটা আপনার যে বাবাও হতে পারে। আমার কথা কি ভুল হচ্ছে না? না ভাইয়া, ঠিক আছে। আকাশ ভাই? জি না ভাইয়া, ঠিক আছে ভাই। Okay, that's great. ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজটা কোনোভাবে ভায়ার কেন্দ্রিক হওয়া যাবে না। কি কেন্দ্রিক হওয়া যাবে না? বায়ার কেন্দ্র। বায়ার কেন্দ্রিক। সার্ভে যে আপনাদেরকে করাইছি সেখানে কি বায়ারের প্রয়োজন ছিল? কষ্ট ছিল? আমি সার্ভে কোর্সটা নেওয়ার রিজনটাই ছিল আমি এখান থেকে কয়েকটা মণিমুক্তা বের করব। কারণ সার্ভে এত পরিমাণ জ্ঞান দিয়ে করতে হয়, একটা সার্ভে কমপ্লিট করা পর্যন্ত ঘাম ঝরে যায়। আমি জানি যে এখানে যারা সাকসেস হবে তাদের নিয়ে আমি আগাবো। আমি 106 জনের ভিতরে একটা স্টুডেন্ট পেয়েছিলাম যে অনলাইন বানান করতে পারে না। কিছু স্যার আছে, নামের পাশে স্যার লেখা আছে, নাম বলবো না, আপনারা বুঝতে পারছেন। অমক স্যার, ফ্রিল্যান্সার, 35,000 টাকা কোর্স ফি নেয়। সেখান থেকে 8-10 জনকে ক্লাস করাইছি আমি। সেখানে একটা আপু ছিল, বলে যে আমি ডিম বিক্রি করে ভাই টাকা ম্যানেজ করে টাকা দিছি। বললাম আপনার স্কিলটা কি? স্কিল দেখি জিরো। তাকেও আমি সার্ভেতে ইনক্লুড করাইয়া 2 মাস পর তাকে আমি পেমেন্ট তুলাইছি। আমি বলছি যে কোনো শব্দ হবে না ভাই, আমি তো পারতাছি না। আপনার পারতেই হবে, আপনার পারতে হবে, তা না হলে আমি ব্যর্থ। সে 2 মাস পরে বলছে আমি সাকসেস। 2 মাস লাগছে তার, কিন্তু করাই ছাড়ছে। আর ফেরদৌসী আপু সময় দিতে পারে নাই, কারণ উনি হচ্ছে বোর্ডের খাতা দেখার জন্য ব্যস্ত ছিল, ঢাকায় ছিল। তারপরে আপু পেমেন্ট তুলছে, মানে পেমেন্ট উইথড্র দিছে। পেমেন্টটা মেবি এখনো আপনার ক্যাশ হয় নাই, আসে নাই। তো আমার কথাটা হচ্ছে যে আমি এখান থেকে কয়েকটা মণিমুক্তা মানে জাস্টিফাই করার ট্রাই করছি যে এদের দিয়েই আমি করব। কারণ হুটহাট করে একটা মানুষকে গিফট, স্বর্ণের গিফট দেওয়া যায় না। সে যোগ্য থাকলে তাকে দিতে পারবেন। আপনি একজনকে প্রচুর ভালোবাসেন, বাবা মা ভাই বোন, অ্যাজ এ ফ্রেন্ড, যে কেউ হতে পারে। আপনি তাকে একটা গিফট দিতে যাচ্ছেন, সেটা স্বর্ণের গিফট তাকে দেওয়া হয় যাকে সে মন থেকে প্রচুর ভালোবাসে, রেসপেক্ট করে, সম্মান করে। একটা হুট করে একজন দাওয়াত দিল আর তাকে আপনি স্বর্ণের গিফট দিবেন না? যে যোগ্য তাকে। আমরা যে সেক্টরটাতে কাজ করব সেই সেক্টরটাতে যোগ্য মানুষরাই পাবে, জাস্টিফাই করে বাছাই করে রিজিক আল্লাহ তাআলা দিয়ে আমাদের সাথে কানেক্ট করাবে। তার মধ্যে আমি আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করি। আমি প্রথমেই বলেছি যে আমি মাদ্রাসার স্টুডেন্ট। আমি চেষ্টা করি নামাজ মসজিদে গিয়ে পড়ার। নামাজ কাজা করা যাবে না। আপনি নামাজের বাহিরে যায় যে কাজটাই করবেন সেটা সবার হলেও আপনার হবে না, বরকত থাকবে না। আর যে ম্যানেজিং ডিরেক্টর, উনি একজন কোরআনের হাফেজ, উনি একটা মসজিদের খেদমত করে। ওনার বাবাও কোরআনের হাফেজ, ওনার বাবা একটা দাখিল মাদ্রাসার টিচার, এবং হচ্ছে উনি মসজিদের খতিব। ওনার ভাই ইন্টারন্যাশনাল কারি, মাওলানা মুফতি। এখানে যারা ইনক্লুড হয়, আমরা নামাজ পড়ে পর্যন্ত আমাদের হচ্ছে অনেক আমল চলে। আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা গাইডলাইন দেওয়াইতেছে। গাইডলাইন পার্সন আমরা না। আমি যে কথা বলতেছি, এটা কি কথা বলার যোগ্যতা আমার আছে? আল্লাহ যদি বলে যে শাকির সামনে আগানো যাবে না, একটা কথা বলতে পারবো না। তো আমাদের ধারা যেন আল্লাহ তাআলা কিছু মানুষকে, এই যে 200-300 মানুষ বা 300-400 মানুষকে এমন একটা জায়গায় দাঁড় করায় যারা সেই কাজটা করে হ্যাপি থাকবে, ফ্যামিলি চালাবে। এটা আমাদের জন্য অনেক নাজাতের জন্য জরিয়া হতে পারে। তার মানে এই নয় যে আপনাকে আমি লাখ লাখ টাকা দিয়ে সবকিছু করে দিব। বিষয়টা ভাবলে ভুল হবে। আপনি এখানে রিজিক চায় নিতে হবে। আজকে ক্লাসের পরে রিজিক চাইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ যে ক্লাসটা করলাম আমাকে ইনক্লুড করান। তাছাড়া টাকার বস্তা নিয়ে বসে থাকবেন, ইনক্লুড হইতে পারবেন না। এটা যদি বিশ্বাস রাখতে পারেন ইমানদার, আর বিশ্বাস না রাখলে পরে বেঈমান। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেই কাজটার নাম কি? আমরা প্রথম বলেছি আমরা যে কাজটা করব না সেই কাজটা হচ্ছে বায়ার কেন্দ্রিক কাজ করব না। কি কেন্দ্রিক করব না? আমরা স্ক্রিন শেয়ারে আমরা কিন্তু ঢুকে পড়েছি আমাদের সিনেমা স্টার্ট। হ্যাঁ,
এতক্ষণ পর্যন্ত আমরা সিনেমা হলে সাপোজ ঢুকেছি, ধরেন সেখানে কিছু গান বাজনা হচ্ছে, এখন কিন্তু স্ক্রিন চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু এখন আমরা সব লাইভ দেখার ট্রাই করব। আপনার কি এই পর্যন্ত যে কথা বলছি বিরক্ত হয়েছেন কোন কোন ভাই, দেখি তো একটু। না বিরক্ত হয় না। ভালো লাগতেছে, ভালো লাগছে। তাই নাই ভাইয়া? না ভাই বিরক্ত নেই। ভালো লাগছে ভাই, বলে স্ট্রিক করে শুনতেছি শুধু। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমি ফার্স্ট অফ অল বলেছি যে আমরা যে কাজটা করব সেই কাজটা কোনোভাবেই বায়ার কেন্দ্রিক হওয়া যাবে না। তার আগে আমি আপনাদেরকে ছোট করে একটা পরিচয় করাই দিচ্ছি। দিস ইজ ক্র্যাক রেভিনিউ, ইটস আ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনার গুগলে সার্চ দিয়ে দেখেন, এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। বর্তমানে এখানে 4 লক্ষের উপরে পাবলিশার কাজ করে, এক্সপার্ট, মানে শিখতেছে এমন না, শিখে আর্নিং করতেছে। 4 লক্ষ, এখন চিন্তা করেন চোখ বন্ধ করে, যে 4 লক্ষ মানুষকে একটা ফ্লোরের ভিতরে বসাইলাম, সবার সামনে একটা করে কম্পিউটার দিলাম, একটা করে চেয়ার দিলাম, একটা করে ডেস্ক দিলাম, কতটুকু এরিয়া লাগতে পারে? অনেক বিশাল একটা ব্যাপার না? 4 লক্ষ মানুষকে সোজা দাঁড় করাইতে গেলে তো অনেক স্পেস লাগবে। সোজা কিচ্ছু না, বসতেও দিলেন না, শুধু দাঁড় করাইলেন। 4 লক্ষ মানুষকে ডেস্ক সহ কম্পিউটারে বসাইলে কত বড় কোম্পানি হইতে হবে, হিসাব আছে? এটা হচ্ছে ভার্চুয়াল কোম্পানি, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানে 2015 সালে আমি ইনক্লুড হয়েছিলাম। তখন আমার জার্নিটা অনেক হার্ড ছিল, আমি 3-4 বছরের সফলতা দেখতে পারিনি। প্রায় 2,80,85,000 টাকার মতন আমি এটার পেছনে জুতাও ক্ষয় করছি, টাকাও ক্ষয় করছি। সো আমরা অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ বের হওয়ার ট্রাই করব, কারণ আমার নেক্সট ব্যাচটা একটু পরে শুরু হবে, প্রিমিয়াম ব্যাচ 7 ক্লাস। সো এই কোম্পানিতে 2018 সালে কাজ শুরু করি আমি। সো এখানে শুরু করছি, এই কোম্পানি আমাকে এখন পর্যন্ত আমি অ্যাভারেজ কয়েক বছরের ভিতরে আমি কাজ করেছিলাম জাস্ট 6 থেকে 8 মাস। হ্যাঁ, আমার ছোট টিমও ছিল। এখানে আমি $19,193 আমি পেয়েছিলাম। তার ভিতরে সারা ওয়ার্ল্ড থেকে 200 জনকে তারা ভিআইপি অ্যাফিলিয়েট হিসাবে সিলেক্ট করেছিল আমাদের বাংলাদেশ থেকে। এই প্রোফাইলটা ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে তখন 2.5 লক্ষ মেম্বার কাজ করত। 2.5 লক্ষর ভিতরে এই শাকির হোসেন, এটা আমি এজ এ পার্সন বলতেছি না, এটা আপনারা প্লিজ, আমি বড় মাপের মানুষ এটা বোঝানোর জন্য না, এটা আপনারাও খুশি হওয়ার কথা। আমি বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, যে এখানে যারা কাজ করে সারা ওয়ার্ল্ড থেকে কাজ করে, 200-250 কান্ট্রি থেকে কাজ করে, সেখানে বাংলাদেশে একটা প্রোফাইল 200 জনের ভিতরে 2.5 লক্ষ মেম্বারের ভিতরে, আমি কিন্তু এখন কিন্তু 4 লক্ষ, তখন 2.5 লক্ষ ছিল 18 সালে। 2.5 লক্ষ মেম্বারের ভিতরে এই প্রোফাইল 93 নাম্বার সিরিয়ালে থাকে। আপনারা কি মনে করেন 200 জনকে পুরস্কার দিবে? তার মধ্যে রুল নাম্বার বাংলাদেশের 93। কি মনে করেন আপনারা এটাকে? ছোট বিষয়? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই ভালো। খুব ভালো না? সবাই হ্যাঁ। কোনো পরের বিষয়। এটা ফার্স্ট পেমেন্ট যখন আমাদের আসে 18 সালে 12, মানে হচ্ছে ডিসেম্বরে 15 তারিখে $871। তারপরে 15 দিন পরে আসছে $2,932। তার 15 দিন পর 19 সাল জানুয়ারি 15 $3,500। এইভাবে $19,000 তারা আমাকে টাচ বাংলাতে পে করছে। টাচ বাংলা ম্যানেজার পর্যন্ত পাগল হয়েছে যে ভাই আমাকে যেভাবে হোক আমাকে একটু ক্লাস করাবে। আমি বলছি যে আপনারা ম্যানেজার আছেন ওই জায়গায় থাকেন, আর ভাবার দরকার নেই। বাংলাদেশ ব্যাংকে থেকে পেমেন্ট আটকেছে, এটা কোথা থেকে ঢুকলো? কারণ বাংলাদেশ থেকে তো এইটাই টপ 1, বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড থেকে এটা চ্যাম্পিয়ন। এই কোম্পানির থেকে টাকা কেউ ঢুকায় নাই, ঢুকাইছে অন্যভাবে, ক্রিপ্টোতে ঢুকাইছে অন্যভাবে, ব্যাংকে কেউ ঢুকায় নাই। কিন্তু এই কোম্পানি থেকে যখনই টাকা ঢুকছে বাংলাদেশ ব্যাংক তখন আটকায় দিছে। এটা জবাবদিহিতা কি? তখন ম্যানেজারকে ডকুমেন্টস দিছি, সেই ডকুমেন্টস বাংলাদেশ ব্যাংকে গেছে, তারপর পেমেন্ট ছাড়ছে। এমনও হয়েছে যে পেমেন্ট ঢোকার সাথে সাথে ম্যানেজার আমাকে ফোন দিছে, ভাইয়া আপনার পেমেন্ট ঢুকছে কিন্তু। জি জানি, এসে নিয়ে যান। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে যে আমরা সাকসেসফুল ম্যান এটা না, আল্লাহ তাআলা করাইছিল সাকসেসফুল। সো আমরা যে কাজটা শিখবো সেই কাজের নাম হচ্ছে সিপিএ, কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন কেন বলা হয়? যখন কোনো কাস্টমার বা যখন কোনো পাবলিশার, ধরেন এটা একটা কোম্পানি ক্লিকশাবাব, এখানে আমি একটা কমেন্টস পেয়েছি, কমেন্টসের অ্যান্সারটা যদি ওই ভাই ভিডিও দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, যে ভাই কেন ক্লিকশাবাব দেখান, অন্য নেটওয়ার্ক কেন দেখান না? তার রিজনটা হচ্ছে অন্য নেটওয়ার্কে যদি কাজ করি সেখানে যদি বড় কোনো, যেমন ধরেন এটা 22 দিনে আর্নিং আসছে এখানে $1,486, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। সো এত বড় একটা অ্যামাউন্ট যদি অন্য নেটওয়ার্কে কাজ করে
কোনো একটা ফল্ট দেখায়, আর বিশেষ করে ম্যানেজারটা খুব বাটপার টাইপের হয়ে থাকে। বড় অ্যামাউন্ট হয়ে গেলে এমনি বলবো আপনার কাজে ভুল হয়েছে, আটকায় দিতে যাবে, আপনাকে ভুল ধরে আপনাকে সাসপেন্ড করে দেওয়ার চিন্তা ভাবনা করে। সো অন্য কোনো নেটওয়ার্কে যদি এটা হয় তাহলে আমাদের আর কিছু করার থাকে না। ম্যানেজারের আপনি ম্যানেজারকে মেসেজ করলেন, সে অ্যান্সার দিল না, কি করবেন? বাট ক্লিক শাবাবটা হচ্ছে ক্র্যাক রেভিনিউ, যে আমার পার্সোনাল ম্যানেজার ছিল এই কোম্পানির, সে তার কোম্পানি তাকে বলছি যে তুমি যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছো, তুমি নেটওয়ার্কিংটা ভালো বুঝো, তুমি একটা নেটওয়ার্ক করো যে নেটওয়ার্কটা শুধু ভেরিফাইড মেম্বাররা অ্যাড হবে, সেটার জন্য তোমার এসিও করা লাগবে না, অ্যাপ পেইং এ পর্যন্ত দিবা না, কাউকে দরকার নাই, আমি যে কজন দিব ওই কজনে বাইরে যাবে না। আমি যার উদ্দেশ্যে এই কথাটা বলতেছি, যদি মাথার ভিতরে গবর না থেকে ব্রেন থাকে, বোঝার কথা। সো এই জন্য আমরা এই কোম্পানিটাকে সিলেক্ট করেছি। এখানে পাবলিশার হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস। এখানে হিউজ পরিমাণ অফার আছে, অফারগুলা নিয়ে পেইড প্রমোশনের মাধ্যমে, গুগল আছে, ফেসবুক আছে, সিক্রেট পেইড ট্রাফিক সোর্স আছে, সেগুলার মাধ্যমে আমরা প্রমোশন শিখব। শেখার পরে এখান থেকে যখন ধরেন একটা পাবলিশার তার অডিয়েন্স বা কাস্টমারের কাছে প্রোডাক্টটা মার্কেটিং করলো, সেই প্রোডাক্ট মার্কেটিং করার কারণে যখন তার অডিয়েন্স বা কাস্টমার আর্নিং করা শুরু করলো বা একটা কমিশন পায়, ধরেন এইটার পাবলিশার এসকে ফ্রিল্যান্সিং টিপস, এখান থেকে অফার নিয়ে তার কাস্টমারের কাছে সে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে প্রমোট করতেছে। যে কোনো মাধ্যমে আপনি করতে পারেন, যেটার এক্সপার্ট। আমি পেইড মার্কেটিংয়ের মাধ্যমে প্রমোট করতেছি বেশ কয়েক জায়গায়, টেস্টিং পারপাস। 203টা অডিয়েন্স আমাদের প্রোডাক্টে গিয়েছে আজকে। এখানে 203টা ক্লিক আসছে, 22টা কনভার্সন আসছে, $83 আসছে, যেখানে কোনো লিমিটেশন নাই। এখানে যদি আজকে আমার বাজেট অনুযায়ী যদি আজকে 5000 ট্রাফিক ঢুকাইতে পারতাম, অডিয়েন্স ঢুকাতে পারতাম, তাহলে 5000 আসলে পরে এখানে মিনিমাম $2700, 70-80 টাকা একদিনে আপনি এখান থেকে কোটি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু হইতে হবে যোগ্যতা, অফার চিনতে হবে, ক্যাম্পেইন চিনতে হবে, কোন জায়গায় কি করতেছেন, কোন জায়গায় একটা ঢেল দিতেছেন, সেই জায়গাটা কি উদ্দেশ্যে দিতেছি সেটা পারবো কিনা, স্কিল ডেভেলপ করতে হবে। যদি 50,000 টাকা স্যালারি চাকরির জন্য বিসিএস পর্যন্ত পড়তে হয়, তাহলে আপনার লক্ষ টাকা ইনকাম করতে গেলে ভালো কোর্স, ভালো একটা সময় নিয়ে করতে হবে। এটা পড়াশোনা, এটা কোর্স না, এটাকে বলা হয় পড়াশোনা। আর পড়াশোনাটা কোথায় করবেন? আপনি চাইলে এসকে ফ্রিল্যান্সিং টিপসের প্রতিষ্ঠানে নিজেরে বিলিয়ে দিতে পারেন। আপনি বিলিয়ে দিবেন, আপনাকে নিয়ে গন্তব্যে যাওয়ার জার্নি শুরু করব। এখন যে ফার্স্ট ব্যাচটা যাচ্ছে, সেকেন্ড ব্যাচের ফার্স্ট ক্লাস গেছে, ফার্স্ট ব্যাচের আজকে 7 ক্লাস, তাদেরকে নিয়ে আমি জার্নি করতেছি। লাস্ট ক্লাস পর্যন্ত আর্নিং ইনশাআল্লাহ চলে আসবে। যেরকম এখানে আপনার 71টা রিভিউ সার্ভেতে গিয়েছিল, 106টা আরো বাকি ছিল, আমি ফাইলটা ভুলে ডিলিট করে দিয়েছি আর দিতে পারি নাই, এই জন্য 71 পর্যন্ত আমি রিভিউ নিয়েছি। তারপরে সিপিএ এর কোর্স নিয়ে আসা হয়েছে, আর সার্ভে কোর্সের কোনো আপডেট আমি দিচ্ছি না। বাট আমাদের ফার্স্ট ব্যাচ যখন ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়, সাকসেস হওয়ার পরে কোর্স ফি কত হয়ে যাবে আমি জানি না। আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করেন, আপনি দেশের বাহিরে সিঙ্গাপুর যাওয়ার জন্য 5-7 লাখ টাকা লাগে, বিল্ডিং এর উপরে উঠে জিআই তার দিয়ে রড বান্ধিতে হয়, 5 লাখ টাকা খরচ করে যায়, অক্লান্ত পরিশ্রমের পর মাসে 50,000-60,000 টাকা পায়। 5 লাখ টাকা খরচ করে যায় আর রোদ্রে পুইরা ইনকাম করলেন, আর এখান থেকে আপনি $20 করে ইনকাম যদি করেন মাসে $600, 60,000 টাকা। এটার জন্য আপনার কতটুকু বাজেট থাকা দরকার নিজে ভাবেন। 2,000-5,000 টাকার কোর্স হয় কখনো? 2,000-5,000 টাকা দিয়ে কি হবে? গ্যাসের বড়ি তো কেনা যাবে না। আর আপনি এই আর্নিং পর্যন্ত কোন দুলাভাই আপনার নিয়ে যাবে? ভাই, এই যে আপনাকে প্রমাণ দেখাইছি না, এই কোম্পানিতে মেইল করে আমার নাম বললেন যে তোমাদের এত লক্ষ মানুষের মধ্যে বাংলাদেশে শাকির নামে কাউকে চিনো? সার্চ দিয়ে আপনাকে জানাবে চিনে কিনা, এখন বুঝে নেন আপনি। এই কোম্পানিতে আমরা কাজ করব। এই কোম্পানি হচ্ছে আমাদের ক্র্যাক রেভিনিউ প্রাইভেট যে ম্যানেজার ছিল, ভিনসেন্ট ছিল, আরো কয়েকজন ছিল। সো তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে যে তুমি একটা কোম্পানি রেডি করো, কোনো এসইও করা লাগবে না, কোনো অ্যাপ পেইং এ দিতে হবে না, কোথাও দিতে হবে না। আমি আমার স্টুডেন্টদেরকে, তুমি তো জানো যে আমি ক্র্যাক রেভিনিউ পারফরমেন্স কেমন দিয়েছি, যে হ্যাঁ জানি, তাহলে আমার পারফরমেন্স তো আমার স্টুডেন্টরা সেরকমই করবে। সো তুমি একটা কোম্পানি রেডি করো যেখানে আমরা ভেরিফাইড মেম্বার দিব। এখানে বাহিরে কোনো এটা পার্সনদের জন্য না, আমার ঘরের পার্সনদের জন্য। আপনি যতই বলেন
ভাই অ্যাড ব্লু মিডিয়া, আরে ভাই আপনি তো কাজই জানেন না, অ্যাড ব্লু মিডিয়ার নাম জানেন, ওইটা নিয়ে আলাপ পারলে হবে? ওরকম কত অ্যাড ব্লু মিডিয়া ফালাই থুয়েছি আমি, প্রায় 10 থেকে 20টা, সিপিএ ম্যাটিকা, সিপিএ ফুল, সিপিএ 3, এরকম অ্যাডভার্টেন কত নেটওয়ার্ক ফালাই থুয়েছি, প্রত্যেকটাতে কাজ করছি। তার মানে হচ্ছে যে আপনার এমন একটা কাজ চুজ করতে হবে, এমন একটা কাজ করতে হবে যে কাজে বায়ার থাকবে না, ইনকামের কোনো সীমানা থাকবে না। যোগ্যতা যত বাড়বে ইনকাম তত বাড়বে, যত এটার প্রতি ভালোবাসা আসবে তত আপনার কাজ শিখতে পারবেন, তত স্কিল ডেভেলপ করতে পারবেন। আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপস অনলি 300 জনকে ক্লাস করবে, 52 থেকে 56 জন হয়ে গেছে। এটা একটা ভালো আর্নিং, ভালো কস্টিং ক্যারি করতে হবে, ভালো মানের। এখন আপনাদেরকে দাওয়াত দিব না যে আপনারা নাম লেখান, আপনাদের নামের লিস্ট করি কে কে আসবেন, এগুলো সময় আমার নাই। পরিচয় করে দিলাম, এটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস, এটা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের চ্যানেল। আপনাদের গ্রুপে এখন নগদে, আমি এখন হচ্ছে আপনাদের গ্রুপে কোন কোন গ্রুপ থেকে আসছেন আমি জানি না, তারপরেও যে যেখান থেকে আসেন, যেহেতু সব জায়গায় লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্ক দিয়ে দিলাম, জাস্ট ক্লিক করে চ্যানেলটাকে ঘুরে ঘুরে দেখেন। মন চাইলে পরে চিন্তা করেন, রিজিক আপনার থাকলে রাজি হব আপনাকে নেওয়ার জন্য, আর রিজিক না থাকলে পরে কোনোভাবেই রাজি হব না। আল্লাহ তাআলা কোনোভাবে আপনাকে জয়েন করাবে না। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে, আমরা দেওয়ার মালিক না। বাট ভালো টাকা খরচ হবে। কেমন খরচ হবে? আগে এই চ্যানেল ভিজিট করেন, চ্যানেল ভিজিট করে দেখেন মনের মতন কোনো কিছু পান কিনা। যদি মনের মতন হয়, এটার জন্য সিরিয়াস হয়ে যান। চ্যানেলে ঢুকবেন, সেমিনারে এগুলোর 2-1টা দেখবেন, দেখার পরে আপনি যোগাযোগ করবেন 50% পেমেন্ট করে। কোর্স ফি দ্বিতীয় ব্যাচে ছিল 13,000 টাকা, তৃতীয় ব্যাচে হচ্ছে 17,000 টাকা। কোর্স ফি 40 থেকে 50 যাবে, খালি ফার্স্ট ব্যাচের রিভিউটা যাক। কারণ আমি এক ক্লাসে 35,000 টাকা দিচ্ছি, এক ক্লাসে। আমি জানি আমি কত টাকা খরচ করছি। সো আপনার যদি অ্যাবিলিটি না থাকে, যদি আপনার ইউরোপ কান্ট্রিতে যাওয়ার অ্যাবিলিটি না থাকে, কেন ইউরোপ কান্ট্রিতে যাইতে চাবেন ভাই? আপনার যা দিয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্টি, সেটা নিয়ে থাকতে হবে। ভালো কিছু করতে গেলে আপনি মিষ্টিও খাইতে চাবেন, গুড় বা চিনি নিয়ে আসবেন না, তাহলে তো হবে না। মিষ্টি খাইতে গেলে চিনি বা গুড় লাগবে। সো আপনি এখানে ভালো প্রফিট করতে গেলে, ভালো ইনকাম করতে গেলে অবভিয়াসলি দেখেন 214টা ক্লিক, 23টা কনভার্সন, $103, একটা পিপিএস $50 পিপিএস মেবি হয়ে গিয়েছে। $103 রানিং থাকা অবস্থায় 1 ঘন্টার ভিতরে। এটা আমাদের 3টা পর্যন্ত, রাত 3টার সময় আপনার চেঞ্জ হয়, ডে চেঞ্জ হয়। আর্নিং কে বলে হয় না ভাই? আর্নিং এর জায়গায় যাইতে হবে তো। আপনি আর্নিং এর জায়গা এখন পর্যন্ত জানি নাই। আপনি আছেন ঘুমের ঘোরে, স্বপ্নের ভিতরে আছেন, তাহলে হবে? ভালো পার্সন বাংলাদেশে কোন পার্সন আছে আমাকে দেখান ভাই। অমুক আইটির একটা রিপোর্ট দেখান, এরকম করে একটা দেখাক যে ওয়ার্ল্ড ওয়াইড সে একটা কিছু করে আসছে, আমরা তার মুরিদ হব, বলেন? দেখান একজনকে। আমি আপনাকে প্রোফাইল দেখালাম, বিষয়টা তা না। আপনি ক্র্যাক রেভিনিউতে যে আমাকে জিজ্ঞেস করে আসেন, আপনি বাংলাদেশে কোন পার্সনের কাছে শিখতেছেন, তার কি ভ্যালু আছে, কি ভ্যালু দেখান। আমাদের গাইডলাইন পার্সন আমরা নির্বাচন করতে ভুল করি। আর 5,000 7,000 জিনিস বাদ দেন, 5,000 টাকা দিয়ে ডলার ইনকাম করা যায়, তাহলে তো কেউ রিক্সা বানাইতো না 50,000 1 লক্ষ টাকা খরচ করে। তাহলে 5,000 টাকা দিয়ে সে আপনার ফ্রিল্যান্সিং এ ভর্তি হইতো। বাজেট বাড়াইতে হবে, মন বাড়াইতে হবে, লক্ষ্য বাড়াইতে হবে, সাকসেসফুল আল্লাহ দিবে, আল্লাহকে চাইতে হবে, নামাজ পড়তে হবে, দোয়া করবেন, হয়ে যাবে। অনেক কথা হয়েছে, অলরেডি 28 বাজে, আমার স্টুডেন্ট অলরেডি দরজায় এসে বসে আছে। সুমন এখন ফ্যাক করে কি লেখছে এটা? সুমন এখন ফ্যাক করে বুঝি না, আরেকবার বলেন তো কি লেখছেন? সুমন ভাই সুমন এখন মানে ফেক মেরে হলো 2,000-এর উপরে পার সপ্তাহে পেমেন্ট উঠায় আর কি, ইউটিউবে দেখি। আমি আপনাকে বলি, জানি না ফ্যাক যে কথাটা, ফ্যাক মানে হচ্ছে একটা কোম্পানিকে ধ্বংস করা, ঠিক আছে? আপনি জেনে শুনে ফ্যাক করলেন, আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আপনি কি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? আপনি যে চোর, আমি যে চোর, সেটা আল্লাহ জানে না? আপনার এমন একটা জায়গায় বাটে ফালাবে, সেখান থেকে বাইরে পারবেন না। আপনি কোম্পানি ক্ষতি করতেছেন। ফ্যাক মানে কি? সে রিয়াল অডিয়েন্স নিচ্ছে টাকার বিনিময়ে। আপনি নিজে আইপি ধরে ফ্যাক করলে হবে? আপনি রিয়াল অডিয়েন্স, আপনার চাইতে চোর ভালো, আপনার চাইতে কুকুর ভালো। যে কোম্পানি ক্ষতি করে সে কি মানুষ হতে পারে নাকি? আর ভাই মনে করেন যে আমি তো এই 2-3 জায়গায় ঠকেছি এই সিপি মার্কেটিং স্ক্যামে। 50 জায়গায় ঠকেন ভাই, কারণ বাংলাদেশে ঠকানো মানুষের অভাব নাই ভাই। আপনি রিয়াল জায়গায় যান নাই, আপনি গেছেনই ফ্যাক জায়গায়, তাহলে আপনি ঠকবেন না? স্পট এরিয়া, সেই জায়গায় আপনি ভালো মানুষ কেন যাবেন?
আপনি যাবেন মসজিদে, স্পট এরিয়াতে ভালো মানুষ থাকে, আপনি যা গেছেনই হচ্ছে বাজে মানুষের ওখানে, আপনি ভালো মানুষের ওখানে যান না, আপনি গেছেন খারাপ জায়গায়, আপনি তো কট খাবেনি। আমার কথা বুঝেন না বুঝবো কিভাবে ভাই? হ্যাঁ, ভাই, ভাই, বুঝতে পারছি। ভাই বুঝছেন কিভাবে? আপনি ভাই তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চান ভাই, আপনার আমি বুঝাইতে পারবো না, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, অলরেডি আমার বারবার নক আসতেছে আমার ওই গ্রুপ থেকে, ওরা বসে আছে 30-40 জন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন কারো কোনো কোশ্চেন থাকলে 1 মিনিট সময়, দ্রুত বলেন। জি ভাইয়া, টোটাল কোর্স ফি কত এবং মানে প্রথম ভর্তিতে কত টাকা দিতে হবে? 50% পেমেন্ট করতে হবে। দ্বিতীয় ব্যাচের ফার্স্ট ক্লাস গেছে, জাস্ট পরিচিতি পর্ব গেছে, আগামী ক্লাস হচ্ছে দ্বিতীয় ব্যাচ শুরু হবে, ওইটাতে ইনক্লুড হতে পারবেন, 13,000 টাকা দিয়ে হতে পারবেন। পরের ব্যাচ 17,000 টাকা হবে, সেটা 20-22 তারিখের পরে 50%। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।